আপনারা জেনে খুশি হবেন যে RS200 এই বাইকটির দাম কিন্তু বাংলাদেশের বাজারে 3,50,000 থেকে 3,80,000 টাকার ভিতরে হতে চলেছে, বা তার থেকেও কিন্তু কমেও পেতে পারি। চলুন এটি কিভাবে সম্ভব তা একটু জেনে নেওয়া যাক। হিরো কারিজমা XMR210 এই বাইকটি ইন্ডিয়াতে এক শোরুম প্রাইস রাখা হয়েছিল 1,81,400 রুপি, যা বাংলাদেশের বাজারে লঞ্চ করার পরে বাইকটির দাম রাখা হয় 4 লক্ষ টাকা। অপরদিকে RS200 এই বাইকটি ইন্ডিয়ার বাজারে এক শোরুম প্রাইস রাখা হয়েছে 1,72,900 রুপি, যা প্রায় 9,000 টাকা কম হিরো কারিজমা 210 এর চেয়ে। তাহলে এখানেই কনফার্ম হওয়া যায় যে আসলে কারিজমা XMR এর চেয়ে RS200 বাইকটির দাম অনেকটাই কম হতে চলেছে। এখানে আরো একটি বিষয় হচ্ছে এ বাইকটি 200 সিসির এবং XMR বাইকটি হচ্ছে 210 সিসির। তাছাড়াও আমরা সকলেই জানি বাজাজের বাইকের চেয়ে হিরোর বাইকের দাম সবসময় বেশি হয়ে থাকে, তার মানে ধারণা করা যাচ্ছে RS200 এ বাইকটির দাম অনেকটাই কম হতে চলেছে বাংলাদেশের বাজারে। আপনারা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না বাংলাদেশের বাজারে বাইকটির দাম কত হওয়া উচিত। মাস্কুলার বডির সাথে এগ্রেসিভ লুক, বাইকটি পুরাই মনস্টার। তবে দুঃখজনক বিষয় হচ্ছে বাইকটিতে কোনো ধরনের কোনো পরিবর্তন করা হয়নি, কারণ এই বাইকটি ইন্ডিয়ার বাজারে প্রায় 10 বছর আগে লঞ্চ করা হয়েছে এবং 10 বছর পরে RS এর নতুন একটি ভেরিয়েন্ট আনার কথা ছিল 2025 সালে। তবে তারা শুধুমাত্র কিছু কসমেটিক এলিমেন্ট এবং ছোটখাটো পরিবর্তন নিয়ে হাজির হয় ইন্ডিয়ার বাজারে। বাইকটি লঞ্চ হওয়া মাত্রই কিন্তু মুখ থুবড়ে পড়েছে। কোনো বাইক লাভারই বাইকটিকে পছন্দ করছে না, কারণ তারা সেম মডেল সেম লুকই অনেক আগে থেকেই দেখে আসছে। তারা চেয়েছিল 2025 সালে নতুন লুকে নতুন ভেরিয়েন্টের সাথে ইন্ডিয়ার বাজারে বাইকটি লঞ্চ করা হবে, কিন্তু আসলে তা হয়নি। তবে একটি গুঞ্জন উঠেছে এ বাইকটি বাংলাদেশের বাজারে খুব শীঘ্রই লঞ্চ হতে চলেছে। আর সত্যি যদি এমনটা হয় তাহলে কিন্তু মজাই মজা, কারণ বাইকটির লুকের দিক থেকে কেউ এই বাইকটিকে অপছন্দ করতে পারবে না। বিশেষ করে বাইকটির যে প্রজেকশন হেডলাইট টিপ দেওয়া হয়েছে সে হেডলাইটের লুকটা কিন্তু দুর্দান্ত। এখন অনেকেই বলতে পারেন যে না, হয়তোবা বাইকটা বাংলাদেশের বাজারে লঞ্চ হবে না, কিন্তু না, বাইকটা খুব দ্রুতই বাংলাদেশের বাজারে লঞ্চ হতে যাচ্ছে। কারণ হিসেবে বলা যায় ইন্ডিয়ার বাজারে যে বাইকটা যত দ্রুত ফ্লপ খায় সে বাইকটা তত দ্রুত বাংলাদেশের ভিতরে লঞ্চ করা হয়। তার উদাহরণস্বরূপ বলা যায় হিরো কারিজমা XMR 210 সিসির এই বাইকটি কিন্তু ইন্ডিয়ার বাজারে ভালো প্রভাব ফেলতে পারেনি এবং বাইকটি কিন্তু খুব দ্রুতই বাংলাদেশের বাজারে লঞ্চ করা হয়, যদিও বাইকটি বাংলাদেশের বাজারে খুব একটা প্রভাব ফেলতে পারেনি। তো আপনারা যারা বাজাজ লাভার আছেন তার অবশ্যই কমেন্ট করে জানাবেন এই বাইকটি বাংলাদেশের বাজারে দ্রুত লঞ্চ করা উচিত কি উচিত না, আর যদি বাংলাদেশের বাজারে এই বাইকটি লঞ্চ করা হয় তাহলে আপনারা বাইকটি নিতে কতটা আগ্রহী হবেন। বাইকটিতে 299.5 সিসির লিকুইড কুল ইঞ্জিন ব্যবহার করা হয়েছে, যা থেকে ম্যাক্সিমাম পাওয়ার উৎপাদন করবে 24.5 HP, ম্যাক্সিমাম টর্ক উৎপাদন করবে 18.7 নিউটন মিটার। বাইকটি থেকে সর্বোচ্চ টপ স্পিড পেয়ে যাবেন 150 থেকে 60 কিলোমিটার/আওয়ার। হায়ার সিসি বাইক হিসেবে যা কিছুটা কম বলা যায়। স্পিড কন্ট্রোল করার জন্য পেয়ে যাচ্ছেন 6 স্টেপ গিয়ার বক্স। প্রতি লিটারে মাইলেজ পেয়ে যাবেন 35 কিলোমিটার/লিটার। তো আপনাদের পছন্দের তালিকায় থাকা বাইকটির নাম অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন।